আসসালামু আলাইকুম। চলে আসলাম ডিগ্রি সেকেন্ড ইয়ার পরীক্ষা রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্র সাজেশন নিয়ে। বিষয় কোড 12-19-01। ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2022 অনুষ্ঠিতব্য 2023-24। তো চলুন আজকের সরাসরি শাসন নিয়ে কথা বলি। প্রথমে আমরা এখানে ক বিভাগ দেখতেছি, ক বিভাগ একটু পরে বলি। আপাতত আমরা খ এবং গ বিভাগটা বলে আসি, তারপরে আমরা ক বিভাগ নিয়ে আলোচনা করি। অল্প কিছু প্রশ্ন আছে, যা 100%, 90% যেগুলো আছে সেগুলো আপনারা পড়ে যান, বাকিগুলো পড়ার দরকার নেই। এক নম্বরে গ বিভাগে আছে বঙ্গভঙ্গের কারণ সহ লেখো। এটা দেখতে পাবেন বোর্ড প্রশ্ন 2020 সালে প্রশ্ন পাবেন। তারপরে কিপশন মিশন কি, তারপরে দ্বৈত শাসন বলতে কি বোঝায়, 3 নম্বরে ঐক্যফ্রন্ট কি, 5 নম্বরে ভাষা আন্দোলনের কারণগুলো লেখো, 6 নম্বরে 6 দফার কর্মসূচি বাঙালি ম্যাগনা কার্টা বলা হয় কেন, 7 নম্বরে বাংলাদেশের সংবিধানের মূলনীতি, 8 নম্বরে অপারেশন সার্চলাইট কি, 9 নম্বরে বাঙালি জাতীয়তাবাদ বলতে কি বোঝায়, 10 নম্বরে বঙ্গভঙ্গ রোধ করা হয়েছিল কেন, তারপরে 11 নম্বরে খেলাফত আন্দোলনের ব্যর্থতার কারণ, 12 নম্বরে যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধুর উদ্বেগ, 13 নম্বরে 1909 সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য আলোচনা করো, 14 নম্বরে ভাষা আন্দোলনের কারণগুলো কী ছিল, 16 নম্বরে 1970 সালের সাধারণ নির্বাচনের তাৎপর্য, 17 নম্বরে বাংলাদেশের জাতীয় সংগঠনের গঠন কার্যাবলী সম্পর্কে সংক্ষেপে আলোচনা, এবং 18 নম্বরে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের সমস্যার সম্ভাবনা, 19 নম্বরে বাকশালের লক্ষ্য উদ্দেশ্য, 20 নম্বরে বাংলাদেশের সংবিধান কীভাবে সংশোধন করা হয়, 21 নম্বরে সংবিধান কি, বাংলাদেশের গণপরিষদ আদেশ কি, সংবিধান হচ্ছে একটি দেশের লিখিত দলিল, 22 নম্বরে আগরতলা ষড়যন্ত্র মামলা সম্পর্কে যা জানো লেখো। ওকে, বঙ্গবন্ধু সহ 33 জনের নামে ঐতিহাসিক আগরতলা যে মামলা করে তাকে আগরতলা ষড়যন্ত্র মামলা বলা হয়। 23 নম্বরে 6 দফা কর্মসূচি কি, 6 দফা বাংলাদেশ জাতীয় মুক্তি সনদ। 24 নম্বরে ইন্ডিপেন্ডেন্ট অধ্যাদেশ কি, সামরিক শাসন কি। 25 নম্বরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে কি। 26 নম্বরে 1956 সালের সংবিধানের ব্যর্থতার কারণ। 27 নম্বরে জাতিতত্ত্ব বলতে কি বোঝায়, জিন্নার জাতিতত্ত্ব ব্যাখ্যা করো। 28 নম্বরে লাহোর প্রস্তাব কি, লাহোর প্রস্তাবের প্রধান বৈশিষ্ট্য কি। সবগুলোই পারা যাবে, একদম সহজ। এই গেল হচ্ছে আপনার খ বিভাগ, কথা বললাম। এখন আসি গ বিভাগ নিয়ে। 1940 সালে লাহোর প্রস্তাবের গুরুত্ব ফলাফল আলোচনা, তারপরে 1947 সালে ভারত স্বাধীনতা আইনের বৈশিষ্ট্য, 3 নম্বরে বাংলাদেশ সংবিধানের উল্লেখযোগ্য সংশোধনী আলোচনা, 4 নম্বরে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে শেখ মুজিবুর রহমানের অবদান, 5 নম্বরে 1970 সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের কারণ ফলাফল বিশ্লেষণ করো, 6 নম্বরে 1969 সালে গণঅভ্যুত্থানের কারণ প্রভাব, 7 নম্বরে 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের কারণ, 8 নম্বরে 1952 সালের ভাষা আন্দোলনের পটভূমি আলোচনা, তারপরে হচ্ছে 9 নম্বরে বাংলাদেশে 1990 সালে গণঅভ্যুত্থানের কারণ ফলাফল, 10 নম্বরে বাংলাদেশের রাজনৈতিক অর্থ ও রাজনৈতিক জোটের ভূমিকা, 11 নম্বরে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের সমস্যার সম্ভাবনা, 12 নম্বরে সংক্ষেপে 1956 সালের সংবিধান প্রধান বৈশিষ্ট্য, 13 নম্বরে 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সামাজিক রাজনৈতিক পটভূমি, 14 নম্বরে বাংলাদেশের রাজনৈতিক উন্নয়নের জোটের ভূমিকা, 15 নম্বরে বাংলাদেশের অভ্যুদয়ের কোন আকস্মিক ঘটনার একটা ক্রম বিবর্তনের বহিঃপ্রকাশ শক্তিটি ব্যাখ্যা করো, 16 নম্বরে বাংলাদেশের জাতীয় সংগঠনের গঠন ক্ষমতা কার্যাবলী, 17 নম্বরে 1906 সালের মুসলিম লীগ গঠনের পটভূমি, 18 নম্বরে 1947 সালের মন্ত্রী বিষয়, 19 নম্বরে 6 দফা কি, 20 নম্বরে বাংলাদেশ অভ্যুদয়ের ভাষা আন্দোলনের অবদান, 21 নম্বরে কিপশন মিশন প্রস্তাব কেন, 22 নম্বরে তুমি কি মনে করো যে 1956 সালের সংবিধানের অধীনে পাকিস্তানে প্রবর্তিত সংসদীয় সরকার অকৃতকার্য হয়েছিল, 23 নম্বরে বঙ্গভঙ্গের কারণ ফলাফল দিছি, তারপরে 24 নম্বরে জিয়া সরকার ও এরশাদ সরকারের বেসামরিকরণ প্রক্রিয়া, 25 নম্বরে উন্নয়নশীল দেশের সামরিক বাহিনীর হস্তক্ষেপ। এই কয়েকটা প্রশ্ন পড়লে আর কিছু পাওয়ার দরকার নাই। তারপর এখন খ বিভাগে বলছি, এখন হচ্ছে ক বিভাগ, উত্তর সহ বলে দেই। ক বিভাগের 1 নম্বর আছে বঙ্গভঙ্গ রোধ হয় কত সালে, 1911 সালে 12ই ডিসেম্বর। 2 নম্বরে মুসলিম লীগ কত সালে সংগঠিত হয়, 30 ডিসেম্বর 1906 সালের। তারপর রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কখন গঠিত হয়, 1970 সালে 1 অক্টোবর। 4 নম্বরে মন্ত্রী মিশন সদস্য সংখ্যা 3 জন ছিল। 5 নম্বরে ব্রিটিশ ভারতে কোন আইন কেন্দ্রীয় শাসন ব্যবস্থা করা হয়, 1935 সালের আইন কে ভারত শাসন আইনও বলা হয়। 6 নম্বরে নেটাস শব্দটির অর্থ কি, জন্ম বা বংশ। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ, রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। 8 নম্বরে আগরতলা মামলার প্রধান আসামি কে ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। প্রধান আসামি কে ছিলেন, উত্তর ধারণা, এরকম প্রধান আসামি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 9 নম্বরে যুক্তফ্রন্ট কত সালে গঠিত হয়েছিল, 4 ডিসেম্বর 1953 সালে। 10 নম্বরে পাকিস্তানের প্রথম সামরিক শাসক কে ছিলেন, ইস্কান্দার মির্জা। 11 নম্বরে 6 দফার প্রথম দফা কী ছিল, ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তানে একটি সত্যিকারের ফেডারেশন রূপ গড়তে হবে, তাতে পার্লামেন্টের পদ্ধতিতে সরকার থাকবে, আইনসভা সমূহ সর্বত্র থাকবে, অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় সরকার পদ্ধতি থাকবে।
তারপরে যে 12 নম্বরে জাতীয়তা কাকে বলে? কোনো দেশের কোনো জনসমষ্টির নিজস্ব স্থান অনুযায়ী জীবন গড়ে তোলা আর মানসিক অনুভূতি ও আগ্রহকে জাতীয়তা বলে। তারপরে 13 নম্বরে জাতীয়তার ধারণা এক প্রকার মানসিক ধারণা, উক্তিটি কার? অধ্যাপক হারলান জেলাস্কি। 14 নম্বরে বঙ্গভঙ্গ কত সালে সংগঠিত? 1905 সালে। 15 নম্বরে বাংলা প্রেসিডেন্সি কোন কোন এলাকায় নিয়ে? বাংলা বিহার, ছোট নাগপুর, উড়িষ্যা। বাংলা বিহার, ছোট নাগপুর, উড়িষ্যা নিয়ে মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে পূর্ব বাংলার প্রথম গভর্নর বামফিল্ড মুলার। কবে কোন মুসলিম লীগ গঠিত? 1906 সালে মুসলিম লীগ গঠিত। কারণ মুসলিম লীগ ভারতের মুসলমানদের রাজনৈতিক অধিকার এবং অনগ্রসর মুসলমানদের সহায়তা করে। মুসলিম লীগ গঠন করেন স্যার সলিমুল্লাহ। তারপরে কত সালে খিলাফত অসহযোগ আন্দোলন শুরু হয়? খিলাফত 1918 সালে এবং অসহযোগ আন্দোলন 1920 সালে। জাতীয়তার প্রবক্তা মোহাম্মদ আলী জিন্নাহ জাতীয়তার মূল কথা কি? ভারতবর্ষের দুটি জাতির ভিত্তিতে দুটি আলাদা রাষ্ট্র গঠন। 21 নম্বরে বিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিল? হোসেন শেখ সোহরাওয়ার্দী। কোন আইন দ্বারা ভারত বিভক্ত? 1947 সালে ভারত আইন দ্বারা, ভারত স্বাধীনতা আইন দ্বারা। 23 নম্বরে কত সালে ভারত স্বাধীনতা আইন পাস হয়? 1947 সালে। এখন আসি 24 নম্বরে কত তারিখে স্যার স্টাফোর্ড কিপসন ভারতবর্ষ আসেন? 23 মার্চ 1942। বাকি যে প্রশ্নগুলো আছে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেন, তারপরে এখানে যে নিচে রাখি স্ক্রিনশট দিয়ে নেন, তাহলে আপনাদের সহজে এত বলা তো সম্ভব না। সবাই ভালো থাকবেন, পরবর্তী সাজেশন আসলে অবশ্যই পেয়ে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক